ওকে, সো বেসিক্যালি আমি একটু রিপিট করতেছি যেহেতু আগে রেকর্ড হয় নাই। সো আমরা টেলিফোন নাম্বার এই প্রবলেমটা করতেছি। সো এই প্রবলেমটাতে আপনার বলা হয়েছে যে আচ্ছা, এই প্রবলেমটাতে বলা হয়েছে যে একটা স্ট্রিং দেয়া থাকবে, সেই স্ট্রিংটাকে একটা টেলিফোন নাম্বার বানানো সম্ভব কিনা সেটা আমাদেরকে বলতে হবে। যদি বানানো সম্ভব হয় তাহলে ইয়েস বলতে হবে, যদি বানানো সম্ভব না হয় তাহলে নো বলতে হবে। সো এখন কথা হচ্ছে যে টেলিফোন নাম্বার হইতে গেলে কিছু নির্দিষ্ট প্রপার্টিজ আছে। আচ্ছা, সো প্রপার্টিজ গুলা কি? প্রপার্টিজ গুলো হচ্ছে যে একটা টেলিফোন নাম্বারে এক্স্যাক্টলি 11 ডিজিট থাকে, আই মিন 11টা ডিজিট থাকে একটা টেলিফোন নাম্বারে। হ্যাঁ, এবং হোয়ার দ্য ফার্স্ট ডিজিট ইজ 8। তার মানে হচ্ছে 11টা ডিজিটের একটা সিকোয়েন্স হচ্ছে একটা টেলিফোন নাম্বার, যেখানে প্রথম ডিজিটটা মাস্ট বি 8 হবে। এটা হচ্ছে ধরেন, এটা মানে যে কোনো একটা দেশের বলছে। হ্যাঁ, ধরেন আমাদের যেমন বাংলাদেশের ক্ষেত্রে +880, যে কোনো ফোন নাম্বারের আগে যে +880 থাকে। সো এই জিনিসটা আর কি না, প্রত্যেকটা দেশেই কিছু আমার টেলিফোন নাম্বার বলেন বা ফোন নাম্বার বলেন, সবকিছুর একটু কিছু আইডেন্টিটির জন্য একটা নাম্বার থাকে। সো বলছে টেলিফোন নাম্বারে টোটাল 11টা ডিজিট থাকবে এবং প্রথম ডিজিটটা মাস্ট মাস্ট বি 8 হবে। সো আমাদের কাছে অপশন আছে, সেইখানে মানে আমাদেরকে যে স্ট্রিংটা দিবে সেই স্ট্রিংটাতে আসলে আহ, মানে স্ট্রিং এর লেন্থ অনেক বড় হইতে পারে। লাইক ওই স্ট্রিংটাতে 11টার উপর ডিজিট থাকতে পারে, 15টা, 20টা, 25টা, 30টা। যেমন এখানে এন এর ভ্যালু 100, তার মানে 100টা পর্যন্ত হইতে পারে স্ট্রিং এর ক্যারেক্টার। তার মানে আমাদের কাছে অপশন আছে, আমরা ডিলিট করতে পারবো, তাতে কোনো সমস্যা নেই। আমরা স্ট্রিং থেকে আহ, যে কোনো ক্যারেক্টারকে বাদ দিতে পারবো। বাট আমাদের হচ্ছে হওয়া লাগবে 11 ডিজিটের, 11 ডিজিটের হইতে হবে এবং তার প্রথমটা 8 হইতে হবে, তাহলে ওইটা একটা টেলিফোন নাম্বার হবে। সো যদি যে কোনো একটা স্ট্রিংকে টেলিফোন নাম্বার বানানো যায় তাহলে ইয়েস, আদারওয়াইজ নো। সো এখন আমরা কি করব, আমরা এই যে ইনপুট গুলো নিচ্ছি আর কি। আচ্ছা, আমরা ফাইল দিয়ে, যেহেতু আমি সবসময় আপনাদেরকে বলি ফাইল দিয়ে করার জন্য, এই জন্য আমি প্রথমেই ফাইলটা দিয়ে দিচ্ছি। সো আমাদের ইনপুটটা ফাইল থেকে হবে এবং আমি ওই যে আমার টেক্সট ফাইলটাতে আমি ইনপুটটা রেখে দিছি এবং সেভ করে দিলাম। ওকে, সো এখানে সিম্পলি দেখেন আমি জাস্ট ইফ ডেফ এটা লেখা লাগে, ইফ ডেফ এন্ড ডিফ আমরা জানি। আর এখানে আমরা এই নামটা দিয়ে ডিফাইন করছিলাম কম্পাইলারে, সেটা হয়তো সবার মনে আছে। সো আমি আবারও দেখাই, সবসময় দেখাই জাস্ট আপনাদের যেন মনে থাকে। এখানে যে নামটা দিয়ে কম্পাইলারে আমরা ডিফাইন করি ওই সেম নামটাই আমরা এখানে ইউজ করি। দেন আমি লিখলাম যে প্রি ওপেন, দেন ডাবল কোটেশনের ভিতর ইন ডট টিএক্সটি। এটা হয়তো দেখা যাচ্ছে না, আমি দেখাই। এই যে প্রি ওপেন, দেন আমরা লিখবো ইন ডট টিএক্সটি ডাবল কোটেশনের ভিতর, এটা হচ্ছে ফাইলের নাম। এই ফাইলটা, যে ফাইলটা আমরা এই যে এই ফাইল থেকে ইনপুট নিচ্ছি, এবং এই ফাইলটা মাস্ট বি একই জায়গায় থাকা লাগবে যে জায়গায় এই কোডটা আছে। সো আমি নর্মালি ডকুমেন্টসে আছে আমার ফাইলগুলা, এই যে টেলিফোন নাম্বার, এই প্রবলেমটা আমি এই যে এই প্রবলেমটাতে আমি মানে এই ফাইলটাতে আমি কোড করতেছি, এটা হচ্ছে সেই ফাইলটা। এবং ওই একই ফোল্ডারে ইন এই যে টেক্সট ফাইলটা আছে। সো আপনাদের এই জিনিসটা একটু মাথায় রাখা লাগবে, যেন আপনার এই যে ইন এই ফাইলটা এবং টেলিফোন নাম্বার, এই দুইটা ফাইল একই জায়গাতে আছে। সো এটা একটু মাথায় রাখবেন। ওকে, তারপর ডাবল কোটেশনের ভিতর আর, আর মানে রিড, রিড করার জন্য। এবং ফাইনালি এসটিডি ইন, এসটিডি ইন মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট, মানে ইনপুট গুলো যেন স্ট্যান্ডার্ড ইনপুট হিসেবে বিবেচিত হয়, সেই জন্য এসটিডি ইন দিতে হয়। ওকে, দেন এখন আমরা ইনপুট নিব। ইনপুট নেওয়ার জন্য প্রথমে হচ্ছে আমরা একটা স্ট্রিং নিয়ে নেই। স্ট্রিং নিয়ে নিলাম, যেটার সাইজ হবে 105, কারণ বলছে যে 100টা ক্যারেক্টার থাকতে পারবে। সো আমি 105 নিলাম। আচ্ছা, তারপর একটা, আপনারা যদি ইনপুট গুলো একটু দেখেন, ইনপুটের প্রথমেই আছে একটা টেস্ট কেস, মানে আমরা কতবার এই কাজটা করব সেটা টেস্ট কেস। ওকে, দুইটা টেস্ট কেস আছে, এই যে এটা একটা টেস্ট কেস আর এটা একটা টেস্ট কেস, দুইটা টেস্ট কেস আছে। এবং প্রত্যেকটা টেস্ট কেসের শুরুতে থাকবে এন এর ভ্যালু। এন মানে হচ্ছে লেন্থ বুঝাবে, যে টোটাল কতটা ক্যারেক্টার থাকবে ওই স্ট্রিংটাতে, সেটা বুঝাবে। ফাইন, এখানে 13 মানে হচ্ছে এই জায়গাতে
13টা ক্যারেক্টার আছে, আর এখানে আপনার 11টা ক্যারেক্টার আছে। ওকে, সো আমরা প্রথমে একটা এন টিসি নেই, টেস্ট কেস, প্রথম যে ইনপুটটা, তারপর এন নিয়ে নিলাম। এন মানে হচ্ছে যে কতটা ক্যারেক্টার থাকবে। আচ্ছা, সো এখন আমরা সবার প্রথমে নিয়ে নিব টেস্ট কেস। ওকে, দেন হচ্ছে আমরা কি করব, প্রত্যেকটা টেস্ট কেসের সময় প্রত্যেকটা টেস্ট কেস ইনপুট নেয়ার ইনপুট প্রত্যেকটা টেস্ট কেসে আমরা একটা এন ইনপুট নিব। ওকে, আর হচ্ছে একটা স্ট্রিং ইনপুট নিব। সো এখানে আজকে আমরা আরেকটা সিস্টেম দেখাবো। আমরা সব সময় লিখি হচ্ছে এইভাবে, ফর int I equal 1, I less than equal to say I plus plus। এই কাজটা আমরা করি। সো আজকে আমরা একটা কাজ করব। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আজকে while দিয়ে করব। while pc মাইনাস মাইনাস। তো এই জিনিসটা আমরা একটু বোঝার চেষ্টা করব, হ্যাঁ, যে এটার মানে কি। এটার মানে হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত টেস্ট কেস আপনার পজিটিভ আছে, হ্যাঁ, সো মানে আমি আপাতত মাইনাস মাইনাসটা একটু একটু বাদ দিচ্ছি। জাস্ট যদি আমরা এইভাবে চিন্তা করি, while tc, সো আমরা জানি while 1 মানে হচ্ছে এটা ইনফাইনাইট টাইম চলতে থাকবে। সো আমরা যদি এখানে 1 এর পরিবর্তে জাস্ট টিসি একটা ভেরিয়েবলের নাম লিখতেছি, হ্যাঁ, সো তার মানে হচ্ছে আমরা এখানে যে ইনপুটটা নিচ্ছি, সেই ইনপুটটা তো অবশ্যই আপনার, আমরা কতটা টেস্ট কেস থাকবে, লাইক 2টা থাকবে, 3টা থাকবে, 5টা থাকবে, 6টা থাকবে, কতটা কতটা টেস্ট কেস থাকবে সেটা মিন করতেছে টিসি। সো এখন এই টেস্ট কেসটা মানে টেস্ট কেসের ভ্যালু যদি আপনার 0 থেকে বড় হয়, সেই ক্ষেত্রে সব সময় সেটাকে কম্পিউটার 1 হিসেবে বা ট্রু হিসেবে বিবেচনা করে, মানে এটা ট্রু। দ্যাটস ওয়াই আমি যদি 1 হইলেও ট্রু হয়, আবার আপনি যদি এখানে মানে 1 এর পরিবর্তে আমরা যদি 2 ইউজ করি, 1 দিলে যেভাবে ট্রু হিসেবে মিন করা হয়, 2 কেও সে ট্রু হিসেবে চিন্তা করে, 3 4 5 আপনি যাই বলেন প্রত্যেকটাকেই সে ট্রু হিসেবে বিবেচনা করে, মানে এটা ট্রু, মানে সত্য, মানে চলতে থাকবে। সো দ্যাটস ওয়াই আমরা যখন এখানে টিসি ইউজ করতেছি, সো টিসি মানে হচ্ছে ওই যে টেস্ট কেস কতটা আছে সেটার পরিমাণটা আমরা যদি প্রথমে, যেমন এখানে আপনারা যদি চিন্তা করেন যে এখানে 2 ইনপুট নিছে, তার মানে হচ্ছে এখানে টিসির ভ্যালু আসবে 2। তার মানে আপনার 2 বার লুপটা ঘুরতে হবে, রাইট? সো এখানে সবার প্রথমে আসলো 2, ফাইন। সো এই যে 2 হচ্ছে সত্য, বা মানে আমরা ট্রু হিসেবে চিন্তা করবে কম্পিউটার, ট্রু বা সত্য। সো সত্য হিসেবে চিন্তা করবে বলেই সে কি করবে, সে ভিতরে চলে যাবে, মানে এই যে ভিতরে চলে আসবে। সো সাপোজ আমি এখানে টিসি দিচ্ছি, হ্যাঁ, টিসি দিলাম, আর ভিতরে আমি একটা প্রিন্টএফ দিচ্ছি জাস্ট বোঝানোর জন্য যে লুপের ভিতরে সেটা চলে যাবে, লাইক আমরা হাই হাই দিচ্ছি, হ্যাঁ। ওকে, সো আপাতত আমি এটাকে বন্ধ রাখছি, এটা আপাতত কমেন্ট করা আছে, সো বন্ধ আছে, আমরা নিজে থেকে ইনপুটটা দিব, আপাতত তাকে বন্ধ করে রাখা হয়েছে। সো লাইক আমি 2 দিলাম, সো এই যে দেখেন এটা চলতেই থাকবে, মানে ইনফাইনাইট টাইমস চলতে থাকবে, মানে 2 কে কম্পিউটার সবসময় সত্য হিসেবে চিন্তা করতেছে, মানে হচ্ছে যে 0 থেকে বড় যদি কাউকে পায়, 1 2 3 4 5 যাই হোক না কেন, সেটাকে অলওয়েজ সত্য হিসেবে কনসিডার করবে। দ্যাটস ওয়াই আপনার এখানে ইনফাইনাইট টাইমস লুপটা চলতেছে। ওকে, সো এখন কথা হইতেছে যে আমরা এই লুপটাকে বন্ধ করতে চাই, মানে আমি চাই লুপটা ঘুরবে, হচ্ছে আমি যত ইনপুট নিচ্ছি ততবার ঘুরবে। তার মানে হচ্ছে আমরা এখানে একটা কাজ করি, আমি হচ্ছে প্রত্যেকবার লুপের ভিতরে যাওয়ার পর আমি এই যে কাজটা করব, কাজ করার পর আমরা একটা কাজ করি, আমরা এই যে টিসি আছে, যে তার যে ভ্যালুটা আছে তার ভ্যালুটা আমরা 1 কমাই দিই, মানে মাইনাস মাইনাস, মানে আমরা ডিক্রিজ করে ফেলি।
সো যেহেতু আমরা বুঝতেছি এখানে একটা পজিটিভ ভ্যালু আছে, পজিটিভ ভ্যালু মানে 0 থেকে বড় একটা ভ্যালু আছে 2 3 4 5 6 যাই হোক। সো সেই ক্ষেত্রে আমরা যদি ডিক্রিজ করি, সো প্রত্যেকবার লুপটা যতবার ঘুরবে প্রত্যেকবার যদি 1 1 করে ডিক্রিজ হতে থাকে, সেই ক্ষেত্রে স্বভাবতই সে কি একটা বা একটা সময় কি সে 0-তে পৌঁছাইতে পারবে? এটা কোয়েশ্চেন, কিন্তু আপনাদেরকে কোয়েশ্চেন করছে আর কি। জি স্যার। জি স্যার। মানে আমরা যদি প্রত্যেকবার ডিক্রিজ করতে থাকি, সো সাপোজ 5 আছে, সো 5 নিয়ে যদি আমি ধরেন এখানে 5 আছে, হ্যাঁ, টিসির ভ্যালু হচ্ছে 5, আমরা 5 ইনপুট দিলাম, সো টিসির ইনপুট হচ্ছে সাপোজ 5, টিসি মানে হচ্ছে 5। সো এখানে চলে আসবে এই জায়গাতে চলে আসবে 5, হ্যাঁ। সো এখন আমরা যেহেতু বলছি কম্পিউটার সবসময় পজিটিভ ভ্যালুগুলোকে সত্য হিসেবে বিবেচনা করে, সো 5 মানে সে চিন্তা করবে ট্রু, সো ট্রু, সো সে ভিতরে যাওয়ার পারমিশন দিয়ে দিবে। সো সে ভিতরে যাবে, ভিতরে গিয়ে প্রিন্টএফ করবে হাই, ওকে, হাই প্রিন্টএফ করলো একবার, করার পর তারপর কি করবে? টিসি মাইনাস মাইনাস, তার মানে টিসির ভ্যালু কি হবে? এক কমে যাবে। 1 কমে যাবে। সো এখন টিসির ভ্যালু কি হয়ে যাবে? 5 থেকে 4 হয়ে যাবে, ইজন্ট ইট? জি স্যার। ওকে, সো দেন আবারও চলে যাবে এই যে কন্ডিশনে। সো কন্ডিশনে যাওয়ার পর 4 4 একটা পজিটিভ ভ্যালু, সো সে কি করবে? 4 কে সে সত্য হিসেবে বিবেচনা করবে, ভিতরে যাওয়ার পারমিশন দিয়ে দিবে, সো প্রিন্টএফ হাই, সো আবারও হাই প্রিন্ট হবে। দেন এগেইন টিসি মাইনাস মাইনাস, দ্যাট মিন্স ডিক্রিজ করবে আবার, সো টিসির ভ্যালু হয়ে যাবে এখন কত? 3। সবাই একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন, 3। দেন এগেইন এগেইন আসবে এখানে 3 নিয়ে, সো 3 কে কি সত্য হিসেবে বিবেচনা করবে? জি স্যার। ইয়েস করবে। কেন করবে? গ্রেটার দেন 0। গ্রেটার দেন 0, ভেরি গুড। সো আবারও কি করবে? ভিতরে যাবে, ভিতরে গিয়ে প্রিন্টএফ হাই, হাই প্রিন্ট করলো। দেন পিসির ভ্যালু কি হবে? মাইনাস মাইনাস, সো 3 থেকে কততে আসবে? 2 আসলে 2 তে আসবে, ভেরি গুড, 2 তে আসলো। দেন এগেইন চলে যাবে কন্ডিশনে, এখন কি হবে? আবার ট্রু হবে স্যার, কারণ আবার ট্রু হবে, গ্রেটার দেন 0। সো এগেইন ভিতরে যাবে, ভিতরে যাওয়ার পর এগেইন প্রিন্টএফ করবে হাই, প্রিন্ট করবে, প্রিন্ট করার পর আসবে টিসি মাইনাস মাইনাস। সো এখন কি হবে? this is equal to 1। টিসি ইজ ইকুয়াল টু 1, ভেরি গুড। দেন এগেইন কন্ডিশনে যাবে, কন্ডিশনে যাওয়ার পর কি হবে? প্রিন্টএফ হাই, হাই প্রিন্টএফ করবে। দেন কি হবে? আর টিসি মাইনাস মাইনাস, রাইট? টিসির ভ্যালু হয়ে যাবে এখন কত? 0। আমি একটু এদিকে লিখি, টিসির ভ্যালু হয়ে যাবে 0। 0 হওয়ার পর কি করবে? আবার এই জায়গাতে যাবে, রাইট? সো এখন যখন যাবে এখন কি হবে? ফলস। এখন ফলস হয়ে যাবে এবং লুপটা ব্রেক করে ফেলবে, সো বাইরে চলে আসবে ব্রেক করে। সো বেসিক্যালি এই 5 বারই সে কাজ করতেছে, আর 6 নাম্বার বার লুপটা ব্রেক করতেছে, রাইট? এইটার জন্য লুপটা ব্রেক করতেছে। ওকে, সো এখন আমরা একটু ঘুরাই দেখি আমাদের আমরা যেভাবে বলছি সেভাবে কাজ হয়েছে কিনা আমরা একটু চেক করি। আমরা একটা কাজ করি, আমরা এখানে হাই প্রিন্টের পরিবর্তে আমরা একটা কাজ করি, আমরা টিসির যে ভ্যালুটা আছে, মানে টিসির ভ্যালুটাকে আমরা প্রিন্ট করে ফেলি, তাহলে এইভাবে প্রিন্ট হবে। আমরা একটু দেখি। ওকে, টেস্ট কেসের একটা মানে আমরা ইনপুট দিতে হবে টেস্ট কেসটা, লাইক আমি 5 দিলাম। ওকে, সো দেখেন 5 দেওয়ার সাথে সাথে কি হচ্ছে দেখেন, 5 4 3 2 1, এই যে দেখেন 5 4 3 2 1 প্রিন্ট হচ্ছে এবং 0 এর জন্য ব্রেক করে ফেলছে। দেখেন তো ক্লিয়ার কিনা সবার? সবাই কি বুঝতে পারছি? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। ওকে, সো এইটা হচ্ছে আসলে আপনার ইজি অ্যাপ্রোচ। সো আমরা যখন কম্পিটিটিভ প্রোগ্রামিং এ যাই, সো কম্পিটিটিভ প্রোগ্রামিং এ আমরা আস্তে আস্তে মানে এফিশিয়েন্টলি কোড করা শিখে যাই। সো আমাদের তখন আস্তে আস্তে মানে এফিশিয়েন্টলি কোড করতে হয়, কারণ আমাদের কাছে একটা সময় বেঁধে দেয়া থাকে, যেহেতু আমরা এটার নাম দিচ্ছি কম্পিটিটিভ প্রোগ্রাম, মানে একটা প্রতিযোগিতামূলক পরিবেশে আমরা কোড করতেছি, যেখানে আমি কত তাড়াতাড়ি করতে পারবো ওইটার উপর একটা
এই যে ফার্স্ট সেকেন্ড এটা ডিপেন্ড করতেছে, দ্যাটস ওয়াই আমরা তখন ইফিশিয়েন্টলি কোড করতে চাই এবং খুব তাড়াতাড়ি কোড করতে চাই। সো তখন আমাদের মানে কি ইউজ মানে বিভিন্ন আপনার শর্টকাট ইউজ করতে হয়। সো এটা শর্টকাট হিসেবে বিবেচনা করা যেতে পারে, কারণ আমি ফর লুপ লিখলে আমার কোডটা একটু বড় হয়ে যাবে। সো দ্যাট আমি এখানে ফর লুপ লিখলাম না, ওয়াইল লুপ লিখলে আমার কাজটা ছোট হয়ে যাচ্ছে। ওকে, সো এখন আমরা একটা কাজ করব। আমরা এই যে টিসি মাইনাস মাইনাস এই কাজটাকে আপনার চাইলে একসাথে করে ফেলা যায়। এই কাজটাকে জাস্ট এখানে নিয়ে আসা যায়, মাইনাস মাইনাস। সো এখানে নিয়ে আসলে যেটা হবে যে একই কাজ হবে আগের মতো, আগের মতো একই কাজ করবে। প্রথমে কিন্তু টিসি মাইনাস মাইনাস মানে আমরা মানে এই মাইনাস মাইনাসটা কিন্তু এটা কি, এটা হচ্ছে আপনার পোস্ট ইনক্রিমেন্ট, মানে পরে ইনক্রিমেন্ট সাইনটা পরে দেয়া আছে, মানে পরে দেওয়ার আগে দেওয়ার মধ্যে ডিফারেন্স কিন্তু আমি বলছিলাম, সেটা কি মনে আছে? জি স্যার। আগে দেয়া থাকলে সেটার প্রায়োরিটিস বেশি থাকে, সো সেই কাজটা আগে হয়ে যায়। আর পরে দেয়া থাকলে সেটার কাজ পরে হয়। সো এখানে যেহেতু মাইনাস মাইনাসটা পরে দেয়া আছে, এটার কাজ পরে হবে। প্রথমে টিসি এর ভ্যালু যা আছে সেইটার জন্য লুপের ভিতরে যাবে এবং তারপর এটাকে মাইনাস মাইনাস করবে। সো এখানেও লুপটা কিন্তু বেসিক্যালি 5 বারই ঘুরবে। ওকে, সো এখন আমরা একটা কাজ করি, আমরা এই যে এখানে ডিরেক্ট টিসি মাইনাস মাইনাস এখানে দিয়ে দিব। আর আমরা লাইক একটা প্রিন্টএফ দেই, সাপোজ হাই। সো দেখেন আমি 5 ইনপুট দিছি। 5 এর জন্য দেখেন একবার, দুইবার, তিনবার, চারবার, 5 বার। দেখেন 5 বার হাই প্রিন্ট করতেছে, তার মানে লুপটা 5 বারই ঘুরতেছে। ওকে, সো এখন আরো মজা হইতেছে, আমরা চাইলে যেমন আমাদের হচ্ছে এখন কি করতে হবে, প্রত্যেকটা টেস্ট কেসের জন্য আমাকে সবার প্রথমে একটা এই যে n ইনপুট নিতে হবে। n মানে হচ্ছে স্ট্রিংগের লেন্থ, n মানে হচ্ছে স্ট্রিংগের লেন্থ, n ইনপুট নিতে হবে। সো n ইনপুটটা আমরা এইভাবে নিতে পারি, n ইনপুট নিয়ে নিব, রাইট? আমরা n ইনপুট নিয়ে নিলাম, কিন্তু আমরা চাইলে এই এই ইনপুটটাকে আমরা এই যে লুপের ভিতরে নিয়ে নিতে, এই যে কন্ডিশনের ভিতরে কি সাথে নেওয়া যায়, জাস্ট একটা এন্ড সাইন দিয়ে। হ্যাঁ, এন্ড মানে হচ্ছে যে আমি এই কাজটাও করব, এই কাজটাও করব, মানে এই দুইটা কাজে আমি করব। সো এখানে এই জন্য এন্ড দিয়ে করতে হয়, সো দ্যাট আমরা যখনই একটা ইনপুট নিব সেটাকে সত্য হিসেবে মানে বিবেচনা করবে। কারণ আমরা জানি, আমি লাস্ট ক্লাসে ওইটা লাস্ট ক্লাসে বা তার আগের ক্লাসে বলছিলাম যে স্ক্যানএফ যখন আমরা ইনপুট নেই তখন আমরা কয়টা ইনপুট নিচ্ছি সেই ভ্যালুটা রিটার্ন হয়। যখন আমরা কন্ডিশনের ভিতরে এই যে ভিতরে যখন আমরা স্ক্যানএফ দেই তখন যেটা হয় যে আমি কতটা ভ্যালু ইনপুট নিচ্ছি, আমি কতটা ইনপুট নিচ্ছি সেটা আপনার রিটার্ন করে, সেই ভ্যালুটা এই জায়গাতে রিটার্ন করে স্ক্যানএফ ফাংশনের পরিবর্তে। আমি যে ফাইলের ক্লাসে বলছিলাম, আপনাদের মনে আছে কিনা আমি শিওর না। সো সেই ক্ষেত্রে এই জায়গাতে সব সময় একটা পজিটিভ ভ্যালু থাকবে, আমরা শিওর। আমরা যখনই ইনপুট নিব, ইনপুট নেওয়া মানে হচ্ছে এখানে একটা পজিটিভ ভ্যালু থাকবে, এইখানেও একটা পজিটিভ ভ্যালু থাকবে। সো দুইটা পজিটিভ ভ্যালু দুইটাকেই সত্য হিসেবে বিবেচনা করবে, এবং যদি দুইটাই সত্য হয় তাহলে ভিতরে যাবে। সো এটা শিওর যে এই দুইটা সবসময় সত্য হবে যতক্ষণ পর্যন্ত আপনার এই টিসিটা জিরো না হচ্ছে। সেটা মাইনাস মাইনাস হয়ে হয়ে একটা সময় যখন জিরো হয়ে যাবে তখন গিয়ে এই লুপটা ব্রেক করবে, তার আগে না। সো এটা হচ্ছে সবচাইতে শর্টকাট। সো আমরা এইভাবে করতে পারি, অথবা আপনাদের যদি ইচ্ছা হয় এই স্ক্যানএফটাকে আপনারা নিচে নিয়ে আসতে পারবেন, দুইটা একই জিনিস মিন করবে। সো টেনশন নেওয়ার কিছু নাই। আমি এটাকে উপরেই রাখি, হ্যাঁ উপর, মানে আমি সবসময় এইভাবে করে অভ্যস্ত, উপরেই থাক। ওকে, সো আমরা এটার মানে হচ্ছে প্রত্যেকটা টেস্ট কেসে কিন্তু সে এই ইনপুটটা নিবে, মানে এন এর ভ্যালু ইনপুট নিবে। ফাইন, তারপর হচ্ছে আপনার একটা স্ট্রিং ইনপুট নিতে হবে, একটা স্ট্রিং ইনপুট নিতে হবে, রাইট? একটা স্ট্রিং আমরা ইনপুট নিয়ে নিই। দেখেন এইখানে চাইলে আপনারা ওই যে একটা ফর লুপ দিয়ে ইনপুট নিতে পারবেন, লাইক এখানে লেন্থ যত, লাইক এইভাবে প্রত্যেক এই যে
ফর int I equal 0 I less than n, যেহেতু n সংখ্যক লেন্থ থাকবে আপনারা চাইলে এইভাবে ইনপুট নিতে পারবেন, একটা একটা ক্যারেক্টার করে ইনপুট নেওয়া যাবে আর কি, সেটা বলতেছি। বাট এই কাজটা আসলে দরকার নাই, এই কাজটাও করা যাবে। আবার সিম্পলি আমরা চাইলে ডিরেক্ট একটা স্ট্রিং ইনপুট নিয়ে নিব, ডিরেক্ট স্ট্রিং ইনপুট নিলেও একই কাজ করবে, একই কাজ করবে, কোনো সমস্যা করবে না। কারণ এখানে n এর মানে হচ্ছে যে স্ট্রিংটা ইনপুট দেয়া হবে সেই ইনপুটের লেন্থ থাকবে n। সো আমাদের আলাদা করে ওই যে লেন্থ ক্যালকুলেট করা দরকার নেই, ওই যে str লেন্থ দিয়ে লেন্থ ক্যালকুলেট করা দরকার নেই, সেটা ডিরেক্ট n থেকে আমরা পেয়ে যাব। মানে n এর ভ্যালুই হচ্ছে এটার লেন্থ, এটা ইনপুট হিসেবেই থাকবে। সো আমাদের লেন্থ আলাদা করে বের করার দরকার পড়বে না। সো এতটুকু যদি আমরা ক্লিয়ারলি বুঝে থাকি, আমাদের এখন জাস্ট এটা টেলিফোন নাম্বার বানানো সম্ভব কিনা সেটা চেক করতে হবে, যে টেলিফোন নাম্বার বানানো পসিবল কি না। সো আমাদের প্রথম কাজ হচ্ছে, আমাদের প্রথম কাজ যে আপনার এই স্ট্রিংটাতে 8 কোথায় আছে সেটা বের করা। স্ট্রিংটাতে 8 কততম, প্রথম 8 অ্যাকচুয়ালি, হ্যাঁ প্রথম একদম ফার্স্ট 8টা কোথায় আছে, কারণ যেহেতু আমাদেরকে বলছে যে ফার্স্ট ডিজিট 8 হইতে হবে, সো আমাদেরকে ফার্স্ট 8 কোথায় আছে সেটা বের করতে হবে। সো তার বাদিকে যারা থাকবে, তার মানে হচ্ছে আমি কিছু ইনপুট আপনাদেরকে দেখাই, লাইক ধরেন এখানে আরো ইনপুট আছে, এইগুলো আমি বাদ দিলাম, জাস্ট এটার ক্ষেত্রে চিন্তা করুন, এখানে কিন্তু আরো আছে শেষে। সো শুরুটার একটু ক্ষেত্রে চিন্তা করুন যে 7 6 7 9 8। সো এই ক্ষেত্রে টেলিফোন নাম্বার শুরু হইতে গেলে সবসময় 8 দিয়ে শুরু হবে। সো এইখানে লেফট সাইডে যারা আছে তাদের কোনো কাজে আসবে না, 7 6 7 9 তারা কোনো কাজে আসবে না, 8 দিয়ে শুরু হবে। সো এই চারজনকে বাদ দিয়ে দিতে হবে। সো 8 থেকে শুরু হবে, রাইট? সো তার জন্য আমাকে প্রথম 8টা কোথায় আছে সেটা বের করতে হবে, সো দ্যাট 8 এর বাঁ দিকে যারা থাকবে, কতজন বাঁ দিকে আছে তাদেরকে যেন আমরা বাদ দিয়ে দিতে পারি। তো তাদেরকে আমরা বাদ দিব না, আমরা জাস্ট তাদের লেন্থটা বাদ দিয়ে দিব। মানে হচ্ছে সাপোজ এখানে চিন্তা করেন যে আমাদের যে অ্যালগরিদমটা, আমি সেটা একটু বর্ণনা করি। সাপোজ এখানে আরো ডিজিট আছে 3 2 1, এখানে ধরেন এরকম শেষে ধরেন এই স্ট্রিংটা আছে, মানে এই টোটালটা একটা স্ট্রিং, তার লেন্থ হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। ওকে, তাইলে টোটাল লেন্থ হচ্ছে আপনার 16। লেন্থ হচ্ছে এই স্ট্রিংটার টোটাল লেন্থ হচ্ছে 16। ওকে 16। সো এখন আমরা যেটা করব যে আমি প্রথম 8টা বের করব। সো প্রথম 8টা কোথায় আছে একটু দেখেন, প্রথম 8টা আছে, আমরা যদি 0 বিজে চিন্তা করি, 0 1 2 3 4। সো প্রথম 8 আমরা পেয়ে যাব 4 নাম্বার ইন্ডেক্সে, প্রথম 8। সো প্রথম 8 আমরা মানে যে ইন্ডেক্সটাতে পাচ্ছি তার লেফট সাইডে একটু চিন্তা করে দেখেন ঠিক ততটা ক্যারেক্টার আছে যারা 8 না। তার মানে হচ্ছে 8 আমি পাচ্ছি 4 নাম্বার ইন্ডেক্সে। তার মানে হচ্ছে এই যে 8 আছে, এইটার বাঁ দিকে 4টা ডিজিট আছে যাদের ভ্যালু 8 না, কারণ আমরা প্রথম 8, এই যে প্রথম 8টা পাচ্ছি 4 নাম্বার ইন্ডেক্সে। সো এই তার বাঁ দিকের কয়জন আছে সেটা আমরা পেয়ে যাচ্ছি খুব ইজিলি। প্রথমে 4 নাম্বার ঘরে আছে, তার মানে হচ্ছে তার বাঁ দিকে 4টা ডিজিট আছে যাদের কোনো দরকার নাই। সো সেই 4টাকে বাদ দিয়ে দিতে হবে। সো সেই 4টা ক্যারেক্টারকে বাদ দেওয়ার পরিবর্তে আমরা যেটা করব, আমরা সিম্পলি জাস্ট তার লেন্থটাকে বাদ দিয়ে দিব। মানে 4টা আছে 7 6 7 9, 4টা ক্যারেক্টার আছে, সো 4 বাদ দিয়ে দিলাম টোটাল লেন্থ থেকে।
তাহলে এখন আমাদের যে বাকি যে স্ট্রিংটা আছে, বাকি স্ট্রিং এর লেন্থ হচ্ছে 12 আর তার প্রথম ডিজিট হচ্ছে 8। সো এখন আমরা যদি পেয়ে যাই যে টোটাল লেন্থ 12 এবং প্রথম ডিজিট হচ্ছে 8, সো সেই ক্ষেত্রে আমরা শিওর এটাকে একটা টেলিফোন নাম্বার বানায় ফেলা যাবে। কারণ আমরা মানে টেলিফোন নাম্বার তো 11 ডিজিটের, সো আমি যে কোনো একটা ডিজিট চাইলেই বাদ দিয়ে দিতে পারি, সেটা আমার বাদ দেওয়ার দরকার নেই। সে আমাকে টেলিফোন নাম্বারটা বের করতে বলে নাই, সে আমাকে বলছে টেলিফোন নাম্বার বানানো পসিবল কি না। সো যেহেতু আমরা বুঝে গেছি যে এখানে আমি ফার্স্ট ডিজিট হিসেবে 8 পেয়ে গেছি এবং টোটাল লেন্থ হচ্ছে 12, তার মানে হচ্ছে যে কোনো একটাকে বাদ দিলে 11 হয়ে যাচ্ছে। সো আমার কাছে অপশন আছে, আমি এখানে এই যে 3210054200 এখান থেকে যে কোনো একটাকে বাদ দিয়ে দিলে 11টা হয়ে যাচ্ছে। সো আমার এখানে বাদ দিয়ে এত প্যারা নেওয়ার দরকার নাই। আমরা সিম্পলি বলে দিতে পারবো যে যেহেতু প্রথম ডিজিটটা 8 এবং টোটাল লেন্থ 11 বা 11-র উপরে আছে, সো সিম্পলি বলা যাবে এটা দিয়ে টেলিফোন নাম্বার বানানো সম্ভব। সো এটাই হচ্ছে আমাদের অ্যালগরিদম। আশা করি আপনারা বুঝতে পারছেন। এটা আসলে এত টাফ না বোঝাটা, মানে আমাদের জাস্ট টেলিফোন নাম্বারের বানানো পসিবল কিনা সেই জিনিসটা আসলে আইডেন্টিফাই করতে হবে, আমাদেরকে টেলিফোন নাম্বার বানাইতে হবে না। সো জাস্ট সেই জিনিসটা বোঝার চেষ্টা করবেন। আমাদের মানে স্যার 8 এর পরে যে সংখ্যাগুলো থাকবে ওই সংখ্যাগুলো সহ যদি 11টা ডিজিট না থাকে তাহলে তো সেটা টেলিফোন নাম্বার তাহলে হবে না। টেলিফোন নাম্বার হবে না, ইয়েস। বাট যদি 11টা থাকে বা 11টার বেশি থাকে তাইলে হবে। ওকে স্যার। বুঝা গেছে? কারণ 11টার বেশি থাকলে সেই ক্ষেত্রে আমাদের কিন্তু যে কাউকে বাদ দেওয়ার অপশন আছে, সো আমরা যে কাউকে বাদ দিলেই সেটা টেলিফোন নাম্বার হয়ে যাচ্ছে। বা এখানে যদি লেন্থ যদি 12 না হয়ে 15 হয় বা 16 হয়, আপনার 3টা বা 4টা বাদ দিতে হবে, ফাইন, সমস্যা নেই। তারা কিন্তু সেটা বলে নাই, তারা জাস্ট বলছে টেলিফোন নাম্বার বানানো সম্ভব কিনা, দ্যাটস ইট। জাস্ট সেই জিনিসটা বের করতে হবে আর কি। সো তাহলে কন্ডিশনটা কি দাঁড়ালো যে আমরা প্রথম মানে প্রথম ডিজিটটা 8 লাগবে, সো আমাকে দেখতে হবে যে স্ট্রিংটাতে 8 আছে কিনা। এখন এরকম হইতে পারে যে এমন একটা স্ট্রিং দিল সেই স্ট্রিংটাতে কোনো 8ই নাই, তাহলে যদি কোনো 8 নাই থাকে তাহলে অবশ্যই পসিবল না। এখন যদি কোনো 8 থাকে তাহলে আমাকে বের করতে হবে যে ওই স্ট্রিং মানে ওইটার লেন্থটা বের করতে হবে। লেন্থটা আমরা বের করবো যে এই লেন্থটা বের করতে চাই, তার মানে হচ্ছে আমরা প্রথম 8টা কোথায় পাচ্ছি তার বাঁ দিকের যারা যারা আছে, মানে প্রথম 8-এর বাঁ দিকে যারা আছে তাদেরকে বাদ দিয়ে দিতে হবে। সো তাদেরকে বাদ দেওয়ার পর তারপর আমাকে চেক করতে হবে লেন্থ কত আছে। যদি লেন্থ 11 বা 11-র বেশি হয় সেই ক্ষেত্রে আবার পসিবল, আবার যদি 11-র নিচে চলে যায় লেন্থ সেই ক্ষেত্রে আর পসিবল না। কারণ আমাদের কাছে মানে কোনো ডিজিট এড করার পারমিশন নাই, মানে কোনো ডিজিট আমরা এড করতে পারবো না। স্যার হ্যাঁ বলেন। স্যার প্রবলেমে স্যার দেয়া আছে যে বাট দ্য সিকোয়েন্স 7 এর প্রথমটা মানে যদি 11 এর বেশি হয় সেক্ষেত্রেও তো হচ্ছে না টেলিফোন নাম্বার। কেন? প্রবলেমে স্যার একটু যদি দেখতেন যে লেখা আছে যে বাট দ্য সিকোয়েন্স 7001 উপরের লাইনটা স্যার, হ্যাঁ হ্যাঁ নিচেরটা কেন হচ্ছে না? তাইলে এই যে 8 অনেকগুলো জিরো আছে, দেন 11 22 33 88 এগুলো কেন হচ্ছে না স্যার? এটা হবে না। কোনটা কোনটা বলতেছেন? এই যে উপরে স্যার হ্যাঁ হ্যাঁ লাইন ফর এক্সাম্পল ওইটার ক্ষেত্রে
এখন এখন বলেন স্যার, বাট দ্য সিকোয়েন্সেস আপনি কি এটার কথা বলতেছেন নাকি এটার কথা বলতেছেন, কোনটার কথা বলতেছেন? উপরের ক্ষেত্রে যে ফর এক্সাম্পল দ্য সিকোয়েন্স 80011222338 is a telephone number but the sequence 7001 and 800 ওই আর নট কেন হচ্ছে, নিচেরটা কেন হচ্ছে না? নিচেরটা তো এটা স্যার প্রথম 8 আছে, পরেও লেন্থ তো স্যার 11 এর উপরেও আছে, তারপরেও কেন হচ্ছে? এটার লেন্থ হচ্ছে না মানে এখানে বলছে এটা কোনো টেলিফোন নাম্বার না, কারণ তার লেন্থ 11 এর থেকে বেশি। এটা আপনার টেলিফোন নাম্বারের এক্সাম্পলটা দিয়ে জাস্ট বুঝাইছে আর কি। এটা আপনাকে জাস্ট একটা টেলিফোন নাম্বার মানে ভ্যালিড আর ইনভ্যালিডটা জাস্ট বুঝাইছে। মানে এইখানে আপনার এটাকে বানানো সম্ভব কিনা সেটা বলে নাই, সে জাস্ট বলছে একটা টেলিফোন নাম্বার কেমন হবে। একটা টেলিফোন নাম্বারে এক্স্যাক্টলি 11টা ডিজিট থাকবে। সো আপনি দেখেন এটাতে 11টা ডিজিট আছে এবং প্রথমটা 8, বাট এই সিকোয়েন্সটা টেলিফোন নাম্বার না, কারণ এটা 8 দিয়ে শুরু হয় নাই, এই জন্য এটা টেলিফোন নাম্বার না। আর পরেরটা টেলিফোন নাম্বার না, কারণ এটা 8 দিয়ে শুরু হইছে বাট এটাতে 11টার উপরে ডিজিট আছে, এটাও টেলিফোন নাম্বার না। কিন্তু এটাকে টেলিফোন নাম্বার বানানো যাবে। ওকে, বুঝতে পারছি স্যার। মানে এটা আপনাকে জাস্ট এক্সাম্পল দিছে কোনটা টেলিফোন নাম্বার এবং কোনটা টেলিফোন নাম্বার না। সো আপনাকে যদি এখন এটা ইনপুট হিসেবে দেয় বাট তখন আপনি কিন্তু এটাকে কিন্তু বানানো সম্ভব। এই যে এই ইনপুটটাকে কিন্তু বানানো সম্ভব, রাইট? মাঝখান থেকে কয়েকজনকে বাদ দিয়ে দিলেই হয়ে যাবে। তো এটাকে বানানো সম্ভব, বানানো সম্ভব কিনা সেটা আমাদের বের করতে হবে আর কি। বুঝতে পারছি স্যার? আচ্ছা বুঝছি স্যার। এটা জাস্ট ইনভ্যালিড ভ্যালিড স্যার। ইনভ্যালিডটা বুঝাইছে আর কিছু না। ওকে, সো এখন আমরা স্ট্রিংটা ইনপুট নিয়ে নিছি। সো স্ট্রিংটা ইনপুট নেওয়ার পর আমাদের প্রথম কাজ হবে 8 কোথায় আছে সেটা খুঁজে বের করা। আমরা চলেন 8 খুঁজে বের করি, একটা লুপ চালাই। দেখেন এখানে আমার লেন্থ বের করার দরকার নাই, অলরেডি লেন্থ n এর মধ্যে আছে। n ইনপুটটা নেওয়া হয়েছে এই জন্য, মানে n হচ্ছে স্ট্রিংটাতে কতটা ক্যারেক্টার আছে সেটা বা কতটা ডিজিট আছে। সো আমি একটা লুপ চালালাম। সো কোড চালানোর পর আমরা আমরা একটা কাজ করি, আমরা একটা কি নেই ইন্ডেক্স বোঝানোর জন্য, মানে আমি কততম ইন্ডেক্সে 8টাকে পাচ্ছি সেটা আমরা স্টোর করে রাখবো, পরবর্তীতে আমার কাজে আসবে। ওকে, সো আমরা এখানে ইনিশিয়ালাইজ করে ফেলি, আমরা লুপের ভিতরে ইনিশিয়ালাইজ করব, কারণ এটা কিন্তু টেস্ট কেসের প্রবলেম। সো সবসময় মাথায় রাখতে হবে যখনই টেস্ট কেসের প্রবলেম, আই মিন একের অধিক টেস্ট কেস থাকবে, সেই সব সময় আপনার লুপের ভিতরে কিছু ইনিশিয়ালাইজ করতে হবে, সো দ্যাট পরের টেস্ট কেস গুলাতেও যেন ইনিশিয়ালাইজটা কাজ করে। দ্যাট মিনস আপনার এই যে পরের টেস্ট কেসেও যেন কাজ করে, বা তারপরেও যদি আরো টেস্ট কেস থাকে সেইগুলোর ক্ষেত্রেও যেন কাজ করে। ওকে, সো আমরা এখানে ইনিশিয়ালাইজ করলাম আপাতত যে -1 দিয়ে করলাম। হ্যাঁ, -1 মানে হচ্ছে যে আপনার আমরা স্টিল নাও এখন পর্যন্ত 8 পাই নাই, এটার মানে হচ্ছে -1। সো আমরা এটাও চিন্তা করলাম, কারণ আমরা যদি 0 ইউজ করি তার মানে 0 কিন্তু একটা ইন্ডেক্স, বাট -1 কিন্তু কোনো ইন্ডেক্সই না। সো আমরা যেহেতু এখন পর্যন্ত সার্চ করা শুরু করি নাই এবং এখন পর্যন্ত 8 কোথায় আছে আমরা জানি না, সো আমরা ইনিশিয়ালাইজ -1 দিয়ে করব। ওকে, 0 দিয়ে করব না, কারণটা হচ্ছে 0তে থাকতে পারে, বাট আমরা কিন্তু এখনো চেক করি নাই। 0 কিন্তু একটা স্ট্রিং এর একটা ইন্ডেক্স, রাইট? সো সেই জন্য আমরা 0 দিয়ে করব না, আমরা -1 দিয়ে করব। তাহলে যখন আমরা লুপটা চালাইতেছি, আমরা যদি লুপের ভিতর কোথাও পাই তখন আমরা সেটাকে আপডেট করব, আদারওয়াইজ এটা -1ই থাকবে। সো এখানে -1 দেওয়ার আরেকটা রিজন আছে, যদি আমরা 8 একটাও না পাই, সাপোজ আমরা পুরো স্ট্রিংটা ঘুরে গেলাম এবং একটাও 8 নাই, সেই ক্ষেত্রে ইন্ডেক্সের ভ্যালু কি আপডেট হবে? না স্যার। আপডেট হবে না। সো ইন্ডেক্সের ভ্যালু কত থাকবে? -1 -1 সো -1 যদি থাকে
সেই ক্ষেত্রে আমরা সিম্পলি চেক করতে পারবো যে ইন্ডেক্স যদি -1 হয় তার মানে আমরা কোনো কি পাই নাই, কোনো 8 পাই নাই। সেই ক্ষেত্রে এটা অবশ্যই টেলিফোন নাম্বার বানানো সম্ভব না। সো সেই জন্য আমরা -1 দিছি। ওকে, সো এখন আমরা একটা কন্ডিশন চেক করব যে ইফ আপনার স্ট্রিংটা আমরা কিন্তু সার্চ করতেছি, মানে স্ট্রিং এর প্রত্যেকটা ইন্ডেক্স 1 বাই 1 আমরা চেক করতেছি ch অফ i, মানে হচ্ছে আপনার i ইকুয়াল প্রথমে 0, তার মানে হচ্ছে স্ট্রিং এর 0তম ইন্ডেক্স, তারপর 1তম, তারপর 2 3 4 এইভাবে আমরা লেন্থ পর্যন্ত খুঁজে যাব যে এইটা কার সমান কিনা, 8 এর সমান কিনা। সো এখানে কিন্তু আমাকে ক্যারেক্টার 8 ইউজ করতে হবে, মাথায় রাখবেন আমি কিন্তু স্ট্রিং নিয়ে কাজ করতেছি। সো আমরা স্ট্রিং এর একটা ইন্ডিভিজুয়াল ইন্ডেক্স দেখতেছি। সো স্ট্রিং ইজ আ কালেকশন অফ ক্যারেক্টার। সো আমরা যখন স্ট্রিং এর একটা ইন্ডিভিজুয়াল ইন্ডেক্স নিয়ে কাজ করব, সেই ইন্ডেক্সটা একটা ক্যারেক্টার হবে। সো দ্যাটস ওয়াই আমরা এখানে চেক করতেছি 8 কিনা। সো এখানে কিন্তু আমি শুধু 8 ইউজ করতে পারবো না, আমাকে ক্যারেক্টার 8 ইউজ করতে হবে, কারণ স্ট্রিং এর ইন্ডিভিজুয়াল ইন্ডেক্স নিয়ে যখন আমরা কাজ করব তার মানে হচ্ছে একটা ক্যারেক্টার। আর যখন আমরা পুরো এইভাবে ch নিয়ে কাজ করব তখন এটা একটা স্ট্রিং হবে। সো আপাতত এটা একটা ক্যারেক্টার। ওকে, আমরা আমাদের কাজ হচ্ছে প্রত্যেকটা ক্যারেক্টার 1 বাই 1 চেক করা, মানে এই যে প্রত্যেকটা ক্যারেক্টার প্রথমে 7 চেক করব, তারপর 8 1 এভাবে প্রত্যেকটা চেক করা যে 8 আছে কিনা। সো যদি আমরা 8 পেয়ে যাই, আমাদের প্রথম 8 দরকার, প্রথমটা, দ্বিতীয় তৃতীয় গুলো না, জাস্ট প্রথমটা দরকার। সো আমরা যদি পেয়ে যাই তাহলে আমরা কোথায় পাইছি সেটা আপডেট করতে হবে। আমরা কোথায় পাইছি, আমরা i তম পজিশনে পাইছি, দ্যাটস ওয়াই ইন্ডেক্সটাকে আপডেট করব, ইন্ডেক্স ইকুয়াল i হয়ে যাবে। তার মানে আমরা i তম পজিশনে 8 কে পেয়ে গেছি। সো যখনই আমরা 8 কে পেয়ে যাব আমাদের কাজ কিন্তু শেষ, কারণ আমরা প্রথম 8টা চাই। আমরা সেকেন্ডে আরো 8 থাকতে পারে, বা আপনার আরো, মানে ধরেন এটা বলতেছি আমি যে এখানে ধরেন এই যে দেখেন এইখানে একটা 8 আছে, আবার এইখানেও একটা 8 আছে। আমার দরকার প্রথমটা, কারণ প্রথমটা না নিলে আমি যদি দ্বিতীয়টা নেই তাহলে আপনার দেখা যাবে যে 11 ডিজিটের নিচে চলে যাচ্ছে, এরকম হইতে পারে, তাহলে আমি আবার ভেজালে পড়ে যাবো। এই জন্য আমরা কি করব, প্রথমটা নিব। ওকে, আমরা যদি প্রথমটা নেই তাহলে হচ্ছে আমরা যখনই একটা 8 পেয়ে যাচ্ছি, মানে 8 যখনই এই কন্ডিশনটা সত্য হবে তার মানে আমি 8 পেয়ে গেছি। সো তারপর অবশ্যই আমাকে কি একটা যে কাজ করতে হবে, বলেন তো কি করতে হবে? ব্রেক করা যায়। ভেরি গুড, ব্রেক করতে হবে। ব্রেক করতে হবে কারণ আমি প্রথম 8 পেয়ে গেছি। আমরা যদি ব্রেক না করি তাহলে দেখা যাবে আপনার সিরিয়ালি পরেরটাতে চলে আসবে, এটাতে চলে আসবে, সো আপডেট হয়ে যাবে ইন্ডেক্সের ভ্যালু। সো আমি এটা চাইতেছি না। আমি যখনই 8 পেয়ে যাব, মানে একটা যে কোনো একটা 8 পেয়ে গেছি, মানে আমরা কিন্তু প্রথম থেকে সার্চ করতেছি, সো সিরিয়ালি আমি প্রথমেই এই 8টাকে পাবো। মানে আমরা যদি একটু বড় করি, সো আমরা সবার প্রথমেই এই 8টাকে পাবো। সো যখনই আমরা একটা 8 পেয়ে গেছি সাথে সাথে আমরা ব্রেক করে দিব, আদারওয়াইজ সেকেন্ড 8 চলে আসবে। সো এটা যদি চলে আসে তাহলে দেখেন তার লেফটে 3টা বাদ দেয়া লাগতেছে। তো সেই ক্ষেত্রে 1 2 3 4 5 6 7 8 9 10, সেই ক্ষেত্রে আমরা লেন্থ 10 পাচ্ছি এবং এটা কোনো টেলিফোন নাম্বার হচ্ছে না, কিন্তু এটা একটা টেলিফোন নাম্বার বানানো সম্ভব। এই যে দেখেন, ইয়েস, ঠিক আছে। দ্যাটস ওয়াই আমরা প্রথমটা নিব। সো প্রথমটা নেওয়ার সাথে সাথে আমরা ব্রেক অপারেশনটা ইউজ করতেছি, তাহলে কি হবে, পরের গুলার কাউন্ট হবে না, সাথে সাথে এই লুপটা শেষ হয়ে যাবে। যখনই আমরা একটা 8 পাইছি সাথে সাথে লুপটা ব্রেক হয়ে যাবে। ফাইন। সো লুপটা ব্রেক হওয়ার পর এখন আপনারা চিন্তা করেন যে ইন্ডেক্স যে ভেরিয়েবলটা আছে সেখানে আপনার 8 এর ইন্ডেক্সটা রাখা আছে। সো এখন আমরা একটা কাজ করতে পারি, আমরা চেক করতে পারি ইফ ইন্ডেক্স ইকুয়াল যদি -1 হয়, ইন্ডেক্স ইকুয়াল যদি আপনার -1 হয় তার মানে কি বলেন তো?
নো তার মানে হচ্ছে টেলিফোন আমরা নাম্বার না তার মানে হচ্ছে আমরা কোনো 8 পাই নাই। আর আমরা যদি কোনো 8 না পাই তাহলে এটা জীবনেও টেলিফোন নাম্বার বানানো সম্ভব না, কারণ এটাতে 8 নাই। বাট দ্য কন্ডিশন ইজ 8 থাকা লাগবে, সবার ফার্স্টে 8 থাকা লাগবে। সো 8 নাই, সম্ভব না। সো আমরা সিম্পলি একটা নো দিয়ে দিই, আমরা পুটস ইউজ করে ফেলি। প্রিন্টএফ ইউজ করলে হবে একই জিনিস, সমস্যা নেই। আমরা নো ইউজ করলাম, যেটা সম্ভব না, নো প্রিন্ট করলাম। ফাইন। সো সম্ভব কখন হবে? সম্ভব কখন হবে বলুন তো? ইন্ডেক্সের মানটা আপডেট হবে হ্যাঁ, এবং সেটা দেখতে হবে যে সেটা মানে মানে মাইনাস করার পর ইন্ডেক্সের মানটা যদি ইয়ার থেকে বড় হয়, yes. মানে 10 এখন হচ্ছে আমরা জানি 8 কোথায় আছে এবং আমাকে 8 কোথায় আছে এটা আমরা পেয়ে গেছি। ধরেন এইটার এক্সাম্পলটা আমরা চিন্তা করি এটার ক্ষেত্রে। সো এইটার ক্ষেত্রে একটু দেখেন, 8 আছে আপনার এই যে এই পজিশনে আছে। সো আমাদেরকে কি করতে হবে, তার বাঁ দিকের গুলাকে বাদ দিতে হবে। মানে তার বাঁ দিকে 7 আছে, সেটাকে বাদ দিতে হবে। এখন তার বাঁ দিকে কতজন আছে, মানে আমরা আসলে ডিজিট বাদ দিব না, আমরা বাদ দিব কতটা ডিজিট আছে সেটা, মানে কতটা। সো সেটা আমরা একটু আগে অ্যালগরিদমটা দেখাইছিলাম যে আমরা কি করব, সিম্পলি আমরা দেখব যে এটা 8 কততম ইন্ডেক্সে আছে। সো আমরা যদি চিন্তা করি 7 আছে 0তম ইন্ডেক্সে, 8 আছে 1তম ইন্ডেক্সে। সো 8 যততম ইন্ডেক্সে আছে তার লেফট সাইডে ঠিক ততটা ক্যারেক্টার আছে। সো আমরা সিম্পলি ইন্ডেক্সের ভ্যালু যত, সেটাকে যদি আমরা টোটাল লেন্থ থেকে বাদ দিয়ে দিই তাহলে আমরা পেয়ে যাব এই জায়গাটুকু। এই যে এতটুকু জায়গা আমাদের জাস্ট দরকার, এই জায়গাটুকুতে কত লেন্থ আছে। সো এই জায়গাটুকুতে যদি আপনার লেন্থ যদি 11 বা 11-এর বেশি হয় তাহলেই টেলিফোন নাম্বার বানানো সম্ভব। সো আমরা যে কাজটা করব যে বাঁ দিকের এইগুলোকে বাদ দিব, আর এইগুলোকে বাদ দেয়া খুবই ইজি। এইগুলোকে বাদ দেয়া হচ্ছে আমার টোটাল লেন্থ। আমরা একটা এলস ইফ দিয়ে দিচ্ছি যে টোটাল লেন্থ মানে হচ্ছে দেখেন n, আমার লেন্থ আলাদা করে ক্যালকুলেট করা দরকার নেই, n এর মধ্যে টোটাল লেন্থ আছে অলরেডি। সো n মাইনাস ইন্ডেক্স, এই কাজটা করলেই হইতেছে n মাইনাস ইন্ডেক্স। তার মানে হচ্ছে n মানে হচ্ছে টোটাল লেন্থ, আর ইন্ডেক্স মানে হচ্ছে আমরা 8টা কততম পজিশনে পেয়েছি। তার মানে হচ্ছে আমরা 8 যততম পজিশনে পাচ্ছি, তার মানে তার বাঁ দিকে সবাই বাদ হয়ে যাচ্ছে টোটাল লেন্থ থেকে। মানে হচ্ছে এই জিনিসটা চিন্তা করেন। এই এক্সাম্পলটাকে আমি একটু নিয়ে আসি, এই এক্সাম্পলটা বুঝলেই হয়ে যাবে। এই এক্সাম্পলটা একটু দেখেন, এখানে আপনার 8 আছে 1তম পজিশনে, যেটা হচ্ছে 0, এটা হচ্ছে 1। 1তম পজিশনে আছে 8, তার মানে এখানে ইন্ডেক্স ইকুয়াল হবে 1, এই ইন্ডেক্সের ভ্যালু হবে 1। সো n মানে কত? n মানে হচ্ছে 13, এখানে টোটাল 13টা ক্যারেক্টার আছে, তাহলে n মানে হচ্ছে 13। আর এখান থেকে আমরা যদি বাদ দেই ইন্ডেক্স, তাহলে ইন্ডেক্স মানে হচ্ছে এই যে 8 এর পজিশন, আর 8 এর পজিশন হচ্ছে 1। সো n মাইনাস ইন্ডেক্স তার মানে হচ্ছে 13 বা 13 মাইনাস 1 which is 12। সো আপনি একটু কাউন্ট করে দেখেন, এই এতটুকু জায়গাতে 12 আছে, এতটুকু জায়গাতে আছে 12। সো এই যে n মাইনাস ইন্ডেক্স তার মানে হচ্ছে আমি জাস্ট এই জায়গাটুকু বের করতেছি, মানে প্রথম 8 থেকে শেষ পর্যন্ত টোটাল কতটা ক্যারেক্টার আছে সেটা বের হয়ে যাবে n মাইনাস ইন্ডেক্স করলে। আপনারা একটু নিজে নিজে চেষ্টা করে দেখবেন আরো কিছু এক্সাম্পল দিয়ে। ধরেন আমি এখানে আরো কিছু ক্যারেক্টার দিলাম সাপোজ। সো এখন চিন্তা করেন এখন কি হবে, 0 1 2 3 4 5। তাহলে এই যে 8 মানে হচ্ছে এই যে ইন্ডেক্সের ভ্যালু হয়ে যাবে 5, 8 আছে 5 নাম্বার পজিশনে, সো ইন্ডেক্স মানে 5। আর n মানে এখন কত? n মানে হচ্ছে 1 2 3 4 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17। সো 17। সো n মানে হচ্ছে 17 আর ইন্ডেক্স মানে হচ্ছে 5। সো 17 মাইনাস 5 12।
সো এই যে এই জায়গাটুকুতে এই যে এই 8 সহ শেষ পর্যন্ত এই জায়গাতে 12 আছে। সো বুঝাই যাচ্ছে এটা কেন কাজ করতেছে, এটা আপনারা একটু দেখলেই হয়ে যাবে। সো এখানে যদি গ্রেটার দেন ওর ইকুয়াল 11 হয়, কারণ টেলিফোন নাম্বার হইতে গেলে 11টা ডিজিট লাগে বা তার বেশি থাকলেও সমস্যা নেই। সো গ্রেটার দেন ওর ইকুয়াল যদি 11 হয় তাহলে ইয়েস হয়ে যাবে, তাহলে ইয়েস, তাহলে আমরা ইয়েস দিয়ে দিব। দ্যাটস ইট। সো n মাইনাস ইন্ডেক্স যদি আপনার গ্রেটার দেন ইকুয়াল 11 হয় তাহলেই আপনার ইয়েস হয়ে যাবে। তো ইয়েস। সো এখন দেখেন, এখন আবার এরকম হইতে পারে যে n মাইনাস ইন্ডেক্স গ্রেটার দেন ইকুয়াল 11 না হয়ে দেখা গেল লেস দেন ইকুয়াল হইতে পারে, মানে লেস দেন 11 হইতে পারে অ্যাকচুয়ালি। সো সেই ক্ষেত্রে আবার আমাদের একটা এলস রাখা লাগবে, একটা এলস রাখা লাগবে। সো আমরা যদি এখানে আবার এলস না রাখতে চাই তাহলে আমরা এখানে কন্ডিশন দিতে পারি, যদি ইন্ডেক্স যদি -1 হয় তাহলেও নো হবে। আবার আমরা একটা ওর দিতে পারি, অর এই যে n মাইনাস ইন্ডেক্স, হ্যাঁ n মাইনাস ইন্ডেক্স সেটা যদি আবার লেস দেন হয়ে যায় 11 তাহলেও নো হবে। খুব সুন্দর, মানে প্রথমে আমি দেখাইলাম কিভাবে তিনটা কন্ডিশনে সম্ভব। এখন যদি আমরা কন্ডিশন কমাই ফেলতে চাই সেই ক্ষেত্রে আমরা চিন্তা করলাম আমরা নো কখন কখন হবে, নো হবে ইন্ডেক্স যদি -1 হয় তাহলে নো হবে, এবং এই যে n মাইনাস ইন্ডেক্স এটা যদি লেস দেন 11 হয়ে যায়, কারণ আমরা জানি গ্রেটার দেন অর ইকুয়াল হইলে 11, মানে গ্রেটার দেন ইকুয়াল 11 হইলে ইয়েস, বাট লেস দেন যদি 11 হয়ে যায় তাহলে নো হবে। সো আমরা নো দুটা কন্ডিশন লিখে ফেললাম, আর এখানে আর তাহলে এই কন্ডিশনটা দরকার নাই, এবং এখানে এলস ইফে কন্ডিশন চেক করা দরকার নাই। কারণটা হচ্ছে যদি এই কন্ডিশনটা ফলস হয়ে যায় তাহলে এটা 100% শিওর এটা ট্রু হয়ে যাবে, কারণ ইন্ডেক্স ইকুয়াল যদি -1 হয় তাহলেও নো হবে। আবার অথবা অথবা n মাইনাস ইন্ডেক্স যেটা আছে সেটা যদি লেস দেন 11 হয় তাহলেও নো হয়ে যাবে। আর এই দুইটাই যদি ফলস হয় সেই ক্ষেত্রে আপনার এলসে গিয়ে ইয়েস দিয়ে দিবে। সো আমরা এখন রান করে দেখি ঠিক আছে কিনা। আচ্ছা এই জিনিসটাকে বাদ দিই। আচ্ছা আমাদের যেহেতু ফাইলে সব ইনপুট দেয়া আছে, আমি এখন এটাকে মানে এইগুলা কমেন্ট আউট করে ফেলি, এই মানে এটা কেটে দিলাম। সো দেখেন ইয়েস নো, আমরা একটু যাই, এই যে আউটপুটটা চেক করেন, আউটপুটে ইয়েস প্রথমটা, সেকেন্ডটা নো, ইয়েস নো। সবাই কি বুঝতে পারছি? জি স্যার। সবাই বুঝতে পারছি শিওরলি? জি স্যার। জি স্যার। ওকে, ভেরি গুড। সো এখন হচ্ছে আমরা সি প্লাস প্লাসে চলে যাব। একটু সি প্লাস প্লাস আজকে শুরু করতে হবে আমাদের। সো আমরা সি প্লাস প্লাসের স্ট্রিং দিয়ে শুরু করবো আর কি। সো তার আগে সি প্লাস প্লাসের কিছু বেসিক জিনিস আমাদের জানতে হবে। সো আমরা একটা কাজ করি, আমরা একটা ফাইল ওপেন করি নতুন, আমি নতুন একটা ফাইল নিলাম, সেই ফাইলটা আমরা সেভ করব। সো সি প্লাস প্লাস ফাইল সেভ করার সময় সবসময় একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যেটা করব যে নাম লেখার পরে আমরা আগে ডিরেক্ট সেভ মারতাম, বাট এখন আর নাম লেখার পরে সেভ মারা যাবে না। সো আমাকে হচ্ছে আপনার এক্সটেনশনটা দিতে হবে। এখন সি প্লাস প্লাস এর ক্ষেত্রে মাস্ট বি আমাকে এক্সটেনশন দিতে হবে, আর সি প্লাস প্লাস এর এক্সটেনশন হচ্ছে সিপিপি। সিপিপি হচ্ছে আপনার এক্সটেনশন। সো সি প্লাস প্লাস ফাইল সেভ করতে গেলে আমরা যেটা করব, নাম একটা দিলাম, নামের পরে আমরা ডট সিপিপি দিব। সবাই মাথায় রাখবেন যে ডট, একটা ডট দিব বা ফুল স্টপ যেটা ওইটাকে ডট বলে। সো ডট সিপিপি, ডট সিপিপি। সো এটা দিয়ে আমরা একটা সি প্লাস প্লাস ফাইল সেভ করব। ওকে, সো আমরা যদি ডট সিপিপি এটা যদি না দেই তাহলে সেটা একটা সি এর ফাইল হয়ে
যাবে। আর একটা জিনিস মনে রাখবো আমরা যে সি প্লাস প্লাস এর মধ্যে সি এর ইচ এন্ড এভরি আইটেম ইউজ করা যায়। তার মানে হচ্ছে সি প্লাস প্লাসে আমরা সি এবং সি প্লাস প্লাস উভয়কে ইউজ করতে পারবো, কিন্তু সিতে আমরা সি প্লাস প্লাস কি ইউজ করতে পারি না। বাট সি প্লাস প্লাসে আমরা সি এর সব জিনিস ইউজ করতে পারি এবং আমরা ইউজ করব, কারণ আমাদের অনেক অনেক জিনিস সি এর জিনিসপত্র লাগবে, কারণ সি এর কিছু কিছু জিনিস আছে খুব বেশি ফাস্টার সি প্লাস প্লাস থাকে। ফর এক্সাম্পল এই যে প্রিন্টএফ স্ক্যানএফ, তারা কিন্তু অনেক বেশি ফাস্টার আপনার সি প্লাস প্লাস এর ইনপুট আউটপুট থেকে। দ্যাটস ওয়াই প্রিন্টএফ স্ক্যানএফটা সি প্লাস প্লাস ইউজ করা লাগে বা আমরা করি। আচ্ছা যাই হোক, so আমরা কথা বেশি না বলে আমরা শুরু করি। সো সি প্লাস প্লাস আর সি তো একই জিনিস, সো এখানেও আপনার ইনক্লুড করতে হয়, বাট এখানে ডিফারেন্ট জিনিস ইনক্লুড করি আমরা। সো সি প্লাস প্লাসে আমরা যে হেডার ফাইল ইউজ করি, যেটা আমরা সিতে আমরা stdio.h ইউজ করতাম, সেই সিমিলার আপনার হেডার ফাইল সি প্লাস প্লাসে যেটা আছে সেটা হচ্ছে io স্ট্রিম। সো এই যে আই মানে হচ্ছে ইনপুট, আই মানে হচ্ছে ইনপুট, ও মানে হচ্ছে আউটপুট, ইনপুট আউটপুট স্ট্রিম। তার মানে হচ্ছে এটা হচ্ছে আপনার সি প্লাস প্লাস এর স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, যেটা আমরা ওই যে সিতে লিখতাম stdio.h, ওই একই জিনিস